ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি 5 ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দল ইংল্যান্ডকে 5 উইকেটে পরাজিত করলো। এই ম্যাচ জয়ের সুবাদে ভারতীয় দল কিন্তু সিরিজে 3-1 এগিয়ে থাকলো। বলা যেতে পারে ভারতীয় দল সিরিজটাকে জিতে নিয়েছে। এই নিয়ে ভারতীয় দল 7 বার সিরিজে 0-1 পিছিয়ে থাকার পরেও সিরিজ জিততে সমর্থ হলো। এর আগে তারা অস্ট্রেলিয়াকে 3 বার এইরকম সিচুয়েশনে হারিয়েছে, ইংল্যান্ডকে এটা নিয়ে 3 বার হারালো এবং শ্রীলঙ্কার বিপক্ষেও এইরকম সিচুয়েশনে থাকার পরেও ভারতীয় ক্রিকেট দল কিন্তু টেস্ট সিরিজ জিতেছিল। তো যারা এই টেস্ট ম্যাচটি মিস করেছেন তাদের জন্য চটজলদি একটু হাইলাইটসটা আপনাদের বলে দিচ্ছি। ইংল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা তাদের ভালো ছিল না, তার কারণ আকাশদীপ, ভারতের তরুণ বোলার আকাশদীপ কিন্তু তার ডেবিউ ম্যাচে 3টি উইকেট তুলে নিয়েছিলেন, ফলে ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে গিয়েছিল। কিন্তু এরপর জো রুটের অসাধারণ 100 তাকে সাহায্য করেছিলেন অলরাউন্ডার রবিনসন, যিনি 58 রানের একটা ইনিংস খেলেছিলেন, যার উপর ভিত করে ইংল্যান্ড কিন্তু প্রথম ইনিংসে 353 রান করেছিল। যার পরে কিন্তু অনেক ক্রিকেট সমর্থকই মনে করেছিল ইংল্যান্ড হয়তো এই টেস্ট ম্যাচে কামব্যাক করবে, ভারতকে চেপে ধরবে। তো এই ইনিংসে সব থেকে বেশি উইকেট পেয়েছিলেন জাদেজা, তিনি 4 উইকেট পেয়েছিলেন। এছাড়া আকাশদীপ 3, সিরাজ 2 এবং অশ্বিন 1 উইকেট পেয়েছিলেন। এরপর ভারতীয় দল ব্যাট করতে এলে প্রথম ইনিংসে তারা কিন্তু তেমন ভাবে ভালো খেলতে পারেনি, শুধুমাত্র যশস্বী জয়সওয়াল যিনি 73 রানের একটা ইনিংস খেলেছিলেন। এরপর ভারতীয় দলে একের পর এক উইকেট পড়তে থাকে। এরপর কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল আসেন, তিনি 90 রানের একটা অসামান্য ইনিংস খেলে যান, যাকে সাহায্য করেছিলেন কুলদীপ যাদব, তিনি 28 রান করেছিলেন, কিন্তু এর জন্য 131 বল খেলেছিলেন। মানে বলা যেতে পারে একজন বোলার হয়ে কি করে লাস্টে লড়তে হয় সেটা কিন্তু কুলদীপ যাদব দেখিয়েছিলেন। ইংল্যান্ডের পক্ষে ভালো বল করেছিলেন বশির, যিনি 5 উইকেট নিয়েছিলেন, হটলি নিয়েছিলেন 3 উইকেট, তাছাড়া অ্যান্ডারসন 2 উইকেট পেয়েছিলেন। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এলে 145 রানের মাথায় কিন্তু তারা অল আউট হয়ে যান। ইংল্যান্ডের পক্ষে ভালো খেলেছিলেন জক ক্রাউলি, কিন্তু কুলদীপ যাদবের একটি অসাধারণ বলে তিনি বোল্ড আউট হয়ে গেছিলেন। এই ইনিংসে ভারতীয়দের হয়ে অশ্বিন 5 উইকেট পেয়েছিলেন, কুলদীপ 4 উইকেট পেয়েছিলেন, জাদেজা 1 উইকেট পেয়েছিলেন। চতুর্থ ইনিংসে ইংল্যান্ড ভারতকে জয়ের জন্য 192 রানের লক্ষ্যমাত্রা দেয়। ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা শুরুটা যথেষ্ট ভালো করেন। যশস্বী জয়সওয়াল ব্যক্তিগত 37 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ক্যাপ্টেন রোহিত শর্মাও 55 রান করে আউট হয়ে যান। এরপরে পরপর 3 উইকেট ভারতীয় দল হারিয়ে ফেলে। বশির তিনি 3 উইকেট নিতে সমর্থ হয়েছিলেন, তাছাড়া হটলি এবং রুট 1টি করে উইকেট নিয়েছেন। ধ্রুব জুরাল করেছেন 39 রান, এছাড়া সুমন গিল করেছেন 52 রান। তো এই 2 তরুণ ক্রিকেটারের উপর ভিত করেই কিন্তু এই ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। ধ্রুব জুরাল কিন্তু এই ম্যাচের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ধ্রুব জুরাল যিনি তার ক্যারিয়ারের এটা দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছিলেন, আর এই ম্যাচেই তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। তো সামগ্রিক দিক দিয়ে এই টেস্ট ম্যাচটা কিন্তু ভারতীয়দের দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ। শুধু সিরিজ জেতা নয়, কঠিন পরিস্থিতিতে তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফরমেন্স দিয়েছেন, আগামী দিনে ভারতীয় দলের যে 2 তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে এই তরুণেরা যে হাল ধরবেন সেটা আর বলার অবকাশ রাখছে না। তো ভারতীয় ক্রিকেট সমর্থকরা যথেষ্ট খুশি রয়েছে, যদিও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এখন ঈদের আনন্দ কাটতে চলেছে। তার কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ডের এই অসাধারণ ব্যাটিং, জো রুটের সেঞ্চুরি, তারপর তারা কিন্তু আশা করেছিল ভারতীয় দল কিন্তু এই টেস্ট ম্যাচটা হেরে যাবে। ভারতীয় দল কিন্তু সেকেন্ড ইনিংসটাতেও ভালো করতে পারেনি, কিন্তু ধ্রুব জুরেলের 90 রান ভারতকে কিন্তু এগিয়ে রেখেছিল। তারপরে লাস্ট ইনিংসেও কিন্তু ধ্রুব জুরেল তার খেল দেখিয়েছেন। আর শুভমান গিলের কথা বলতে গেলে শুভমান গিল কিন্তু ধীরে ধীরে টেস্ট ক্রিকেটে কামব্যাক করছেন। শুভমান গিল দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে রান পাচ্ছিলেন না, কিন্তু সেঞ্চুরির পর তিনি অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে, এই 4 ম্যাচের দ্বিতীয় ইনিংসে শুভমান গিল একটাতে 0 রানে আউট হয়েছেন, একটাতে 104 করেছেন, একটাতে 91 করেছেন, আবার আজকে 52 রানে নট আউট। তো এই যে বড় মাপের জাত প্লেয়ার সেটা আর বলার অবকাশ রাখে না, কারণ দ্বিতীয় ইনিংসে রান করাটা মোটেও কিন্তু সহজ কথা নয়, আর শুভমান গিল সেই জায়গায় সফল হচ্ছেন। তো শুভমান গিলের থেকে এরপর বড় বড় ইনিংস দেখার আমাদের ইচ্ছা রইল। তো বন্ধুরা, ভিডিও এইখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।